জনাব আহমদুল্লাহ সাহেব, বিশ্বের এই যুদ্ধময় পরিস্থিতিতে যখন আমেরিকা এবং ইসরায়েল একত্র হয়ে ইসলামের বড় একটা শক্তি ইরানের উপর হামলা করেছে, ইরানের মানুষগুলোকে মেরে মেরে তাদের স্বার্থ উদ্ধার করছে, তখন আপনি কিভাবে মানুষকে রমজানের নিয়ত এবং 10টি দোয়া এইসব শেখাতে পারেন? দয়া করে একটু বলে যাবেন। আদৌ কি যুদ্ধের সময় এইসব আমাদের শেখা দরকার, নাকি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া দরকার? আপনি আরও একটু স্পষ্টভাবে বলবেন। এই যুদ্ধের সময় আপনার এই শেখানো দোয়া এবং 10টা গুরুত্বপূর্ণ জিকির, যা ইহকাল এবং পরকালে আপনি বলেছেন শান্তি দান করবে, এই জিকির কি শান্তি দানের মাধ্যমে ইসরায়েলের নিক্ষিপ্ত মিসাইলগুলোকে ফেরাতে পারবে কিনা, এটাও দয়া করে একটু আমাদের ব্যক্ত করবেন। এটাও মনে রাখবেন, যদি আজ এই পৃথিবীর বুকে ইসরায়েল ইরানকে হারিয়ে দেয়, তবে এই হার সমগ্র মুসলিম উম্মার এবং মুসলিম জাতির। আর এটাও একটু বলবেন, যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষদের জিকির এবং তাসবিহ জপ করতে বলেছেন, নাকি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন? দয়া করে ব্যক্ত করবেন। আর যদি আপনি বলেন শিয়ারা অমুসলিম, তবে আপনার সাথে আমাদের আর কোনো জিজ্ঞাসা নেই। আপনি আপনার মতামত অনুযায়ী মানুষকে দোয়া এবং জিকির শেখাতে থাকুন। আল্লাহ।